প্রশ্ন এবং উত্তরের তৃতীয় এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সাথে আছে আমি এসকে সাইব। আজকে আর বেশি কোনো ভাবভঙ্গি নেব না, সরাসরি চলে যাবো আমাদের প্রশ্নোত্তর পর্বে। তো গত পর্বের ভিডিওতে ম্যাক্সিমাম প্রশ্ন ছিল এইরকম যে ভাইয়া এমসিকিউ তো এত পেয়েছি, রিটেনে এত পেয়েছি, আমি কি পাশ করব? তো সবার যখন একটাই প্রশ্ন, আমার কথাটা খুব ভালো করে শুনবেন, আমি একসঙ্গে সবার উত্তর দিয়ে দিচ্ছি। যদি আপনি রিটেনে সর্বনিম্ন 20 পান এবং এমসিকিউতে সর্বনিম্ন 8 পান, খুব ভালো করে শুনেন, আবারও বলছি, যদি আপনি রিটেনে সর্বনিম্ন 20 পান এবং এমসিকিউতে সর্বনিম্ন 8 পান, তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই, আপনি পাশ করে যাবেন। আর যদি আপনি রিটেনে 20-র নিচে পান আর যদি এমসিকিউতে 8-এর নিচে পান, এক্ষেত্রে কিন্তু ভরসা একেবারেই কম। তো আশা করি আপনাদের এই সংক্রান্ত প্রশ্নের সমাধান আমি দিয়ে দিলাম। তো এবার চলে যাই কমেন্টের প্রশ্নে। মোহাম্মদ রাকিব লিখেছেন, ভাই আপনি বলেছেন সৃজনশীলে গড়ে 6 অথবা 7 দিবে, এটা কি সবার ক্ষেত্রে? যারা ভালো লিখবে তারা কি এর থেকে বেশি পাবে না? কাইন্ডলি একটু বলবেন প্লিজ। তো আমি ওই ভিডিওতে যে অ্যান্সারটা দিয়েছিলাম যে গড়ে 6 থেকে 7-এর কথা বলছিলাম, এটা কিন্তু গড়ে, আমি কিন্তু এখানে বলি নাই যে সর্বোচ্চ নাম্বার। আপনি যদি সাধারণভাবে সৃজনশীলের অ্যান্সারগুলো করে থাকেন, সেখানে আপনি গড়ে 6 থেকে 7 মার্ক পাবেন। আপনার লেখা যদি স্যারের দৃষ্টি আকর্ষণ করে ফেলে, তাহলে অবশ্যই আপনি 6 থেকে 7-এর বেশি পাবেন। এবং এমন এমন কিছু স্যার আছে যারা 10-এর মধ্যে 10-ই দিয়ে দেয়। সুতরাং যদি ভালো লিখতে পারেন, ভালো নাম্বার পাবেন। এরপরে প্রশ্ন করেছেন চাঁদনি। মিস্টার সাইফ, থ্যাঙ্কস ফর রিপ্লাইং মাইন কমেন্ট। আই হ্যাভ এ কোশ্চেন্স। ডু ইউ প্রোভাইড সাম ইম্পর্টেন্ট সাজেশন ফর এইচএসসি আপকামিং এক্সাম? তো চাঁদনির মতো এখনো অনেকেই এই প্রশ্নটা বেশি করেছেন যে ভাইয়া সামনে এইচএসসি পরীক্ষা, তো সাজেশনটা পাচ্ছি না কেন? আপনারা সাজেশনটা পাবেন 23 তারিখের পরে। এইচএসসি সংক্রান্ত যা কিছু দেবার আমি সব 23 থেকে 30 তারিখের মধ্যে কভার করে দেব, এবং 23 থেকে 30 তারিখের মধ্যে অন্য সকল ভিডিও স্টপ করে দিব, শুধুমাত্র এইচএসসি সংক্রান্ত ভিডিও আপলোড করব। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। এরপরে সাব্বির হোসেন ভাই লিখছেন, আমি যদি এমসিকিউ না পারি ওইগুলি ফাঁকা রাখি, যে খাতা দেখবি ওই কি ফাঁকা এমসিকিউ দাগাই দিবে? আপনি যদি কোনো এমসিকিউ না পারেন, তো সেখানে ফাঁকা রাখার কোনো মানে হয় না, চোখ বুজে মেরে দিবেন। কারণ আপনি যদি ফাঁকা রেখে দেন, পরবর্তীতে যিনি খাতা দেখবেন তিনি কখনোই আপনার ওই এমসিকিউ গুলো দাগাই দিবে না। তো যখন দেখবেন আপনি পাচ্ছেন না, তখন এটা করতে হবে যে আপনার এমসিকিউ হোক আর না হোক, আপনি আন্দাজে ভরাট করে দিবেন, সেটা পরে হইলেও ঠিক হইতে পারে। এর পরের প্রশ্ন করেছেন মাথায় নষ্ট মামা। ভাই আমি এক্সামের পর কিভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো পাবো? আর একটা কথা, বাংলা সেকেন্ড পেপারের রচনা কয় পেজ দিলে পূর্ণ নাম্বার পাওয়া যায়? তো সম্প্রতি আমরা স্টার এডুকেশন নামের একটি ফেসবুক লঞ্চ করেছি। আপনি আমাদের এই ফেসবুক পেজে পরীক্ষার পরে সকল এমসিকিউর অ্যান্সারগুলো পাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এবং রচনা লেখার ক্ষেত্রে চেষ্টা করবেন সর্বোচ্চ 3 থেকে 4 পৃষ্ঠা লেখার জন্য, এবং লেখাগুলো অবশ্যই হাতের লেখা অনেক সুন্দর হতে হবে। যদি সুন্দর হাতের লিখে দেওয়া যিনি আপনার খাতা দেখবেন তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তাহলে তিনি আপনাকে পূর্ণ নাম্বারও দিয়ে দিতে পারে। এই জন্য অবশ্যই প্রথম মিটারটা হচ্ছে হাতের লেখাটা ভালো করবেন। এরপরে মিস্টার রাজ লিখেছেন, ভাইয়া আমি একটা মেয়েকে খুব বেশি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না, আমি তাকে ভুলতেও পারি না, তাকে খুব বেশি মনে পড়ে, পড়তে মন বসে না, এখন আমি কি করব? যদিও প্রশ্নটা একটি অফ টপিকের, তারপর যেহেতু ভাই একজন স্টুডেন্ট, সেই লক্ষ্যে আমি বলি, ভাই ছাত্র জীবনটা হচ্ছে একটি ক্যারিয়ার গঠনের সময়। তো এই সময়টা যদি আপনি একটা মেয়ের পিছনে ঘুরে যদি নষ্ট করে ফেলেন, তাহলে এর চাইতে বড় বোকামি কিন্তু আর কিছু হবে না। এর চাইতে সবচাইতে ভালো হবে একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানানোর চাইতে আপনার নিজের বইগুলিকে, পড়ার টেবিলে যে বই আছে না, ওই বইকে গার্লফ্রেন্ড মনে করে, মানুষ গার্লফ্রেন্ডকে যেভাবে সময় দেয় আপনি তাকে ঠিক সেইভাবে সময় দেন। দেখেন একটা গার্লফ্রেন্ডের চাইতে ওই বই আপনাকে অনেক কিছু দিতে পারবে, এবং এই বই আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যাবে, তখন আপনার নিজেকে আর গার্লফ্রেন্ড খোঁজা লাগবে না, বরঞ্চ মেয়েরাই চেষ্টা করবে আপনাকে বয়ফ্রেন্ড বানানোর জন্য। আশা করি আমার উত্তরটা আপনি বুঝতে পেরেছেন। এর পরের প্রশ্ন ছিল সাহিত্য মণ্ডলীর। সাহিত্য মণ্ডলের প্রশ্নটি অনেক বড়, আমি আগেই পড়ে নিয়েছি। সাহিত্য মণ্ডল জানতে চেয়েছেন যে আপনার সার্টিফিকেটে আপনার মা বাবার নাম এক এবং ভোটার আইডি কার্ডে আর এক, অর্থাৎ দুই জায়গায় দুই রকম। আপনি জানতে চাইছেন যে চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। তো অবশ্যই পরবর্তী সময়ে চাকরির জন্য সমস্যা হতে পারে, এজন্য আগে থেকেই সার্টিফিকেট বের হওয়ার আগেই আপনি আপনার নামগুলোকে সংশোধন করে নেবেন। এরপরে নাদিম ভাই প্রশ্ন করেছেন, অঙ্ক ভাইয়া কাটা গেলে অর্ধেক হলে কি নাম্বার দিবে? এটা শুধুমাত্র হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আপনি নাম্বার পাবেন। অর্ধেক যদি পারেন আর অর্ধেক পারলেন না, সেক্ষেত্রে আপনি নাম্বার পাবেন, কিন্তু সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের ক্ষেত্রে আপনি নাম্বার পাবেন না। এরপরে নাভি আক্তার জানতে চেয়েছেন যে ভাইয়া আমার ম্যাথ অনেক খারাপ হয়েছে, খাতায় 17 থেকে 18 পাবো, পাশ করব? আপনি যদি ম্যাথ পরীক্ষায় 17 থেকে 18 পান, তাহলে পাশ করার কোনো সম্ভাবনা নেই, আপনি ডাইরেক্ট ফেল করবেন। তারপর যদি আপনি পাশ করেন, সেটা হবে আপনার ভাগ্যের ব্যাপার। এরপর শামীম আক্তার লিখেছেন, ভাইয়া ম্যাথমেটিক্স সাবজেক্টে কেউ যদি 78 পায়, তাহলে কি স্যারে 80 করে দিবে? প্লিজ জানাবেন। ম্যাথমেটিক্স সাবজেক্টে যদি আপনি 78 পান, তাহলে স্যার আপনাকে 80 করে দিবে না। এই জায়গাটাই হচ্ছে বিজনেস, কারণ এই দুইয়ের জন্য হয়তো আপনি A+ পাবেন না।
আর এই জন্যই বোর্ডে দেখবেন বোর্ডের লোক এই 2 মার্কের জন্য তারা কিন্তু বসে আছে। আপনি তাদের পকেটের মধ্যে 20,000 টাকা দিয়ে ঢোকাই দিবেন, আপনিও পেয়ে যাবেন রেজাল্ট শিটে A+। এরপর রয়্যাল ক্লাস ভাই জানতে চেয়েছেন বোর্ডে চ্যালেঞ্জ করলে কি আমাকে খাতা দেখাবে, যদি বোর্ড অফিসে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে অনুরোধ করি তাহলে খাতা দেখাবে। রয়্যাল ক্লাস ভাইকে বলবো বোর্ড চ্যালেঞ্জ করলে আপনাকে কোনো মতেই খাতা দেখাবে না, যদি আপনি অতিরিক্ত টাকাও দেন তাও তারা খাতা দেখাবে না, এটা খাতা দেখানো সম্পূর্ণ নিষেধ। রয়্যাল ক্লাস ভাইয়ের আরো একটি প্রশ্ন, আমি সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আমার একটা বিষয় জানতে ইচ্ছে করতেছে, সেটা হলো অ্যাকাউন্টিং সাবজেক্টে খাতায় মার্জিন টানা নিষেধ কেন, টানলেই বা কি হয়? আসলে ভাই এখানে অ্যাকাউন্টিং সাবজেক্টে মার্জিন টানাটা নিষেধ না, তবে টানতে নেই। কেন টানতে নেই? কারণ মনে করেন একজন অ্যাকাউন্টিং ছাত্র খাতায় জাবেদা করবে, জাবেদা তো এমনি মার্জিন টেনে করতে হয়, তো মার্জিনটের মধ্যে যদি আপনি মার্জিন টানেন তাহলে খাতাটা একটু দেখতে হিজিবিজি লাগবে এবং বিদঘুটে টাইপের লাগবে। তো এই খাতাটা যে শিক্ষক দেখবেন এই ছাত্র কিন্তু ওই শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। তো প্রথমে যদি আপনি এরকম মার্জিন টেনে স্যারের চোখে যদি খাতাটা আপনি বিরক্তিকর মনে করিয়ে দেন তাহলে তো এই ক্ষেত্রে লাভের কিছু হবে না। এই জন্য অ্যাকাউন্টিং সাবজেক্টে মার্জিনটা টানতে নেই। এরপরে সুলতানা বিবি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা যেহেতু অনেক বড় আমি আগেই পড়ে নিয়েছি। আপনি জানতে চেয়েছেন যে আপনি লোজ নেওয়ার পরে অতিরিক্ত সংখ্যা হিসাবে যে ভরাটটা করতে হয় সেটা আপনি করেননি, কোনো সমস্যা হবে না। এরপরে দ্বিতীয় পর্যায়ে আপনি জানতে চেয়েছেন আপনি যে দ্বিতীয় লোজটা নিয়েছেন সেখানে উপরে কিছু লেখেননি, তাতেও কোনো সমস্যা হবে না, যেহেতু আপনার খাতাটা যদি এক জায়গায় পিন আপ করা থাকে ওইভাবেই আপনার খাতাটা দেখাবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এরপরে হাসনাত ভাই প্রশ্ন করেছেন, ভাইয়া আমি সবকিছু ভালোভাবে অ্যান্সার করেছি তবে লেখা ভালো হয় নাই, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোতে নাম্বারের কোনো প্রবলেম হবে? আসলে এই তিনটি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে শুধুমাত্র যে টপিকে আপনার প্রশ্ন করা হবে সেই টপিকে আপনাকে সঠিক এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। এখানে হাতের লেখা প্রমাণ দেওয়ার কোনো ব্যাপার না, আপনি বাংলাতে হাতের লেখা প্রমাণ দেবেন কেমন, এবং এই সাবজেক্টের ক্ষেত্রে আপনাকে যা জানতে চাওয়া হবে সেটাই ভালো করে গুছিয়ে উত্তর দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর শাহিল হাসান প্রশ্ন করেছেন, স্যার বাংলা ফার্স্টে 67 আর বাংলা সেকেন্ডে 78, টোটালে 145, তাহলে কি আমাকে সেকেন্ড পার্ট মিলিয়ে এ দেওয়া হবে? তো এক্ষেত্রে যদি আপনার আত্মবিশ্বাস থাকে যে আপনি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে 145 পাবেন তাহলে আপনি অবশ্যই এ গ্রেড পাবেন। এরপরে সর্বশেষ প্রশ্ন মাসুম আহমেদ ভাই লিখছেন, সাইব ভাই আমি বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপারে যেখানে প্রথম থেকে লিখতে বলতে সেখান থেকে লিখিনি, 1-2 পৃষ্ঠার পর থেকে লিখছি, তো কোনো সমস্যা হবে নাকি? আসলে যেখান থেকে লিখতে বলা হয় সেখান থেকে লেখাটাই ভালো, তবে আপনার কোনো সমস্যা হবে না। তো আশা করি এই ভিডিওতে আপনারা যথেষ্ট পরিমাণ উত্তর পেয়েছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে আপনার প্রশ্নটি করে ফেলবেন। চতুর্থ নাম্বার এপিসোডে আপনার প্রশ্নটি খুব ভালো করে রিভিউ করে সুন্দর এবং সাবলীলভাবে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, কি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 4 নাম্বার এপিসোড দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।